প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনাগুলো। কিছুদিন আগেই চ্যাটজিপিটির নতুন মডেল নিয়ে আসে ওপেনএআই, আর এর পরেই প্রতিষ্ঠানটি তার পরবর্তী নতুন মডেলের প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছে। তবে বৈশ্বিকভাবে এআই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটি তার নতুন মডেলটি নিয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দেবেন ওপেনএআই এর পরিচালক ব্রেট টেলর, অ্যাডাম ডি অ্যাঞ্জেলো এবং নিকোল সেলিগম্যান। নেতৃত্বে না থাকলেও প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যানও এই কমিটিতে থাকছেন। কমিটির কাজ হবে ওপেনএআই এর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করা। সেমিকন্ডাক্টর শিল্পে আগে থেকেই বেশ এগিয়ে আছে মালয়েশিয়া। বিশ্বব্যাপী এই শিল্পের 13% পরীক্ষণ এবং প্যাকেজিংয়ের বাজার এই এশীয় দেশটির। তাই মালয়েশিয়া সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ করেছে ইন্টেল, ইনফাইননের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। তাই তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্যমাত্রা ধরেছেন 500 বিলিয়ন রিঙ্গিট বা $107 বিলিয়ন। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরের পর এবার নিজস্ব গেম স্টোর নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ব্লুমবার্গ টেকনোলজি সামিটে এমন ঘোষণা দেয় এই শীর্ষ প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে এক্সবক্সের মাইক্রোসফট ও ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলো স্টোরে পাওয়া গেলেও পরে এই স্টোরটিতে যুক্ত হবে অন্য প্রতিষ্ঠানগুলোর গেমসও। অ্যাপ স্টোর ও প্লে স্টোরের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে মাইক্রোসফটের নিজেদের গেম স্টোরে কমিশনের পরিমাণ কম রাখতে পারে মনে করছেন অনেকেই। এবছর স্টোর উন্মোচিত হলেও 2022 সালে প্রথমবারের মতো নিজস্ব মোবাইল স্টোর চালুর ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় মোবাইল গেমিংয়ে নিজেদের অবস্থান তৈরির জন্য অ্যাকটিভিশন ব্লিজার্ডকেও কিনতে চেয়েছিল মাইক্রোসফট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অচল হয়ে পড়ে প্রায় 26,000-এর বেশি মোবাইল টাওয়ার। এতেই ভোগান্তিতে পড়তে হয় মোবাইল ফোন ব্যবহারকারীদের। বিটিআরসির তথ্য মতে অচল হওয়া এই টাওয়ারগুলোর মধ্যে 80%ই রাঙামাটি, মেহেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও বরগুনা এলাকার। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সূত্র মতে এই ঘূর্ণিঝড়ে 225টি ফাইবার পাইপ কাটা পড়ে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদেরও।